আমরা কাকে বিয়ে করতে পারি, কাকে পারি না। আল্লাহ বলে আমার থেকে বিধান নাও, আমার থেকে জেনে নাও কাকে বিয়ে করবা আর কাকে বিয়ে করা যাবে না। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। আল্লাহ তাআলা বলেন, শোনো, বিয়ে করার ক্ষেত্রে কাকে বিয়ে করবা, কাকে বিয়ে করা যাবে না, কাদেরকে বিয়ে করা হারাম। আল্লাহ বলেন, আমার থেকে জেনে নাও, আমি তোমাদেরকে বিধান জানায় দিলাম, আমার বিধান আমি তোমাদের সামনে পরিষ্কার বলে দিলাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বলে, প্রথমত তোমার মা, এই মাকে বিয়ে করা যাবে না, মাদেরকে বিয়ে করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া বানাতুকুম, কন্যাদেরকে বিয়ে করা হারাম, নিজের কন্যাদেরকে বিয়ে করা হারাম। ওয়া আখাওয়াতুকুম, তোমার বোনদেরকে বিয়ে করা হারাম। ওয়া আম্মাতুকুম, ফুফিদেরকে বিয়ে করা হারাম। ওয়া খালাতুকুম, খালাদেরকে বিয়ে করা হারাম। ওয়া বানাতুল আখি, তোমার ভাইয়ের কন্যাদেরকে বিয়ে করা হারাম। ওয়া বানাতুল উখতি, বোনের মেয়েদেরকে, ভাগ্নিদেরকে বিয়ে করা হারাম। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, বলে তোমাদের দুধ মাতাদেরকে বিয়ে করা হারাম। জীবনে যার দুধ একবারও তুমি পান করেছো, ওই দুধ মাতাদেরকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আরো আছে সামনে, 14 শ্রেণীর নারীদেরকে বিয়ে করা হারাম। এর মধ্যে একটা দুধ মাতা, যাদের দুধ পান করেছেন তাদেরকে বিয়ে করা জায়েজ না হারাম? দেখেন ইহুদি খ্রিস্টানদের, বেঈমানদের চক্রান্ত কত সুদূর প্রসারী, ওদের ষড়যন্ত্র কত গভীর। ওই যে একটা ব্যবস্থা তারা করেছে, হিউম্যান মিল্ক কি জানি একটা করেছে তারা, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা তারা করেছে, যে মহিলাদের দুধ, যাদের বাচ্চাদের প্রয়োজনের চাইতে অতিরিক্ত দুধগুলো তারা সংরক্ষণের একটা ব্যবস্থা করেছে। কি সুন্দর আবেগ আমাদের সামনে উপস্থাপন করেছে। দেখো, তোমাকে আল্লাহ দুগ্ধ বেশি দিছে, তোমার সন্তানের প্রয়োজনের চাইতে বেশি, তোমারটা নষ্ট হয়, এটা আমাদেরকে সংরক্ষণ করতে দাও। অনেক বাচ্চারা না খায় মরে, দুধ পায় না, আমরা তাদেরকে সাপ্লাই দিব। তো এটা অনেকে যদি আমরা জাগতিক জ্ঞান দিয়ে যদি চিন্তা করি, একটা ভালো উদ্যোগ তো ভালো। অনেক মহিলারা চাকরি করে, নিজের সন্তানকে যাওয়ার সময় দুগ্ধ পান করায় যায়, আবার আসার আগে তাদের স্তনের দুধ নষ্ট হয় অনেক ক্ষেত্রে। এগুলো জমা দাও, আমরা এগুলো সংরক্ষণের ব্যবস্থা করব। এরপরে যাদের দুধের সংকট আছে, বাচ্চাদের মা মারা গেছে অথবা দুধ নাই, আমরা এদেরকে দিব, এটা ভালো। কিন্তু এইভাবে সংরক্ষণ যে করলো দুধ, কত মায়ের দুধ এখানে আছে আমরা জানি না, কত নারীর স্তনের দুগ্ধ এখানে জমা আছে আমরা জানি না, কারা কারা পান করবে আমরা জানি না। এখন যদি ওই মহিলাটা, আমি যাকে বিয়ে করব, আমার পরিণত বয়সে পদার্পণ করলে, আমি যখন বিয়ে করব, যদি এমনটা হয় আমি নিজের অজান্তে তিনার স্তনের দুধই পান করেছিলাম, তাইলে যাকে বিয়ে করলাম আমি হারাম কাজ করলাম, আর যা হচ্ছে সব জেনা হচ্ছে। এই চক্রান্ত নিয়ে তারা আসলে এই কৌশল করেছে। আমরা মুসলমানরা তাদের কৌশলে পা দিয়ে আমরা সব শেষ। তো আল্লাহ তাআলা এখানে বললেন, যারা দুধ মা, যাদের দুধ আমি পান করেছি, তাদেরকে বিয়ে করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি, বলে তোমার দুধ বোনদেরকে বিয়ে করা হারাম, দুধ বোনদেরকে বিয়ে করা যাবে না। ওয়া উম্মাহাতু নিসাইকুম, বলে তুমি যেই নারীকে বিয়ে করেছো, এ নারীর মা তোমারও মা।
তোমার শাশুড়িকে বিয়ে করা যাবে না, শাশুড়িকে বিয়ে করা যাবে না, হারাম। وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن। আল্লাহ তাআলা বলেন, তুমি যেই নারীকে বিয়ে করেছো এই নারীটা যদি কোনো পুরুষের তালাক প্রাপ্তা স্ত্রী হয়ে থাকে, তালাক প্রাপ্তা, এরপরে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার পর তুমি তাকে বিয়ে করেছো, তার পূর্বের স্বামীর ঔরসজাত সন্তান যারা তোমার কাছে আছে, বলে পূর্বের স্বামীর ঔরসজাত সন্তানদেরকে বিয়ে করা যাবে না, হারাম। তবে ফাইল্লাম ইয়াকুনু দাখালতুম বিহিন্না, নামমাত্র বিয়ে করছো, কোন তালাকপ্রাপ্তা মহিলাকে নামমাত্র বিয়ে করছো, যার সন্তানাদি আছে, মেয়ে আছে, বিয়েটা মাত্র নামমাত্র হয়েছে, তুমি তার সাথে মিলিত হওয়ার আগে সে মারা গেছে, তার সাথে সহবাস করার আগে সে মারা গেছে, অথবা এর আগেই বিচ্ছেদ হয়ে গেছে, ওই বিবাহের যে মূল কাজ ওটা হয় নাই। আল্লাহ বলেন তাইলে বিয়ের যে মূল জিনিসটা ওটা হয় নাই, এজন্য আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম ইয়াকুনু দাখালতুম বিহিন্না, তাইলে ওই নারীর মেয়েদেরকে বিয়ে করাতে তোমাদের দোষের কিছু নেই, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের দোষের কিছু নাই। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমার নিজের ঔরসজাত সন্তান, নিজের সন্তান, ওই সন্তানের বিবিকে বিয়ে করা যাবে না, হারাম। তবে হ্যাঁ, ডাক পুত্র, পালক পুত্র, যে তোমার নিজের রক্তের না, নিজের ঔরসজাত না, পালক পুত্র, এই পালক পুত্রের বিবিকে যদি বিবিকে তালাক দিয়ে দেয়, যদি বিবি থেকে স্বামীর বিচ্ছেদ হয়ে যায়, এরপরে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার পর পালক পুত্রের বিবিকে বিয়ে করা যায়, এটা দোষের কিছু না। আইয়ামে জাহিলিয়াতে একটা স্বভাব ছিল, পালক পুত্রকে নিজের পুত্র মনে করত। আসলে বাস্তবতা ভিন্ন, পালক পুত্র পালক পুত্রই, নিজের পুত্র নিজের পুত্রই। তো আল্লাহ বলেন শোনো, নিজের সন্তান, নিজের ঔরসজাত সন্তানের বিবিকে বিয়ে করা হারাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, একসাথে দুই বোনকে বিয়ে করা যাবে না, একসাথে দুই বোনকে রাখা যাবে না, ইল্লা মা কদ সালাফ, আল্লাহ বলেন এর আগে উল্টা পাল্টা যা হয়ে গেছে, এর আগে তোমাদের দ্বারা যত বাজে কাজ হয়ে গেছে, আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ওই অতীতের কাজগুলো যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমার বিধান তোমাদের সামনে আমি পরিষ্কার ভাষায় শোনায় দিলাম, শুনিয়া লও। যদি আমার কাছে পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। এখন এই যে আল্লাহ বললেন আমি ক্ষমাশীল, পরম দয়ালু, তো আমরা এরকম ভুলভাল দুই একটা যদি করি, একসাথে দুই বোনকে বিয়ে করার পরে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে? বলে শোনো, এটা অতীতে যেগুলো বিধান দেওয়ার আগে হয়ে গেছে, বর্তমানে এই রকম ভুল এগুলো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এই রকম অপরাধ যদি কেউ করে, তার ইসলামী শরিয়ায় যেটা শাস্তি প্রাপ্ত, তার ওই শাস্তি দিতেই হবে। কিন্তু দুঃখজনক, আমগো দেশে এরকম শাস্তির কোনো বিধান নাই। আমাদের দেশে এরকম কোনো নিয়ম নাই যে এই অপকর্ম কেউ করলে তার শাস্তি হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যে শাস্তিটা প্রাপ্য। আমি কিছুদিন আগে নেটে দেখলাম, সাংবাদিকরা গিয়া সাক্ষাৎকার নিছে, 4 ভাই, না জানি 3 ভাই মিলে একজন মহিলাকে বিয়ে করছে। এত আসতে বলবেন নাউজুবিল্লাহ। আবার এটা মিডিয়াতে হাইলাইটসও করে, 3 ভাই মিলে এক মহিলাকে বিয়ে করছে। আবার এদের সাক্ষাৎকার নেয়। আমাদের দেশে কিছু কিছু সাংবাদিক আছে, এগুলো তার ছেড়া পাগল, ভালো জিনিস মানুষের কাছে প্রচার করে না। ভালো জিনিস কিছু কিছু বলছি, সবাই না, যে এরা ভালো জিনিস প্রচার করে না, এদের কাজই হলো শুধু এই সমস্ত জিনিস প্রচার করা। এই 3 ভাইয়ের সাক্ষাৎকার খুব আগ্রহ সহকারে নিল। 3 ভাই বলল যে আমরা দেখি, চিন্তা ভাবনা করে দেখছি ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগে, এই সমস্ত কারণে, এর লাগে 3 ভাই মিলে এক বিয়ে করছে। যদি আল্লাহর
কোরআন দিয়ে যদি এই দেশে বিচার ব্যবস্থা বাস্তবায়ন থাকতো, তাহলে এদেরকে পাথর মেরে জমিন থেকে, পাথর মেরে মেরে এদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। এদেরকে এই সমস্ত অপরাধী যারা, তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহ তাআলা বলেন এই নারীদেরকে বিয়ে করা হারাম। এরপরে আল্লাহ তাআলা বলেন কোন নারী কোন পুরুষের আওতায় আছে, কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আছে, বলে আরেকজনের বিবাহ বন্ধনে থাকা অবস্থায় যেই নারীদেরকে বিয়ে করা যাবে এদের মধ্য থেকে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আছে এমন নারীদেরকেও বিয়ে করা যাবে না, হারাম। এখন আমগো দেশে এগুলো অহরহ ঘটতেছে। একজন বিয়ে করছে, সে একটু দূরে গেছে অথবা কোনো কারণে জীবিকার তাগিদে বাহিরে গেছে, এসে দেখে বউ নাই, বউর সাথে ডিভোর্সও হয় নাই, তালাকও হয় নাই, কিচ্ছু হয় নাই, আরেকজনের সাথে চলে গেছে। বলেন এরকম ঘটনা কি ঘটে না? এগুলো ঘটবেই, এগুলো দিন দিন ঘটতে থাকবে। যদি এরকম প্রকাশ্যে দুই একটা অপরাধীর বিচার করা হতো, তাহলে এই রকম অপরাধ করার দুঃসাহস এই জমিনে আর কেউ দেখাইতো না। যেহেতু কোরআন দিয়া আমরা চলার চেষ্টা করি না, বরং কোরআনের বিরোধিতা করি, তাহলে এরকম আরো বহু কিছু ঘটবে, এরকম আরো বহু কিছু ঘটবে, ঘটতেছে, ঘটবে। তাইলে আল্লাহ তাআলা বলেন যে বিয়ে করো, কিন্তু যাকে খুশি তাকে বিয়ে করা যাবে না। কাকে বিয়ে করবা, কাকে বিয়ে করতে পারবা না, এই বিধান আল্লাহ দিয়ে দিছেন। আল্লাহ তাআলা বলেন শুধু যখন তুমি মনে করবা তোমার বিয়ের সময় হয়েছে বিয়ে করবা। যে ব্যক্তি বিয়ে না করলে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল, বিয়ে না করলে জেনায় লিপ্ত হতে হবে। তার মস্তিষ্ক ঠিক থাকে না, তার মন ঠিক থাকে না, শরীর গরম হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হতে মন চায়, নিজেকে ধরে রাখতে পারে না। এমন ব্যক্তি যদি সামর্থ্যবান হয়, আল্লাহর নবী বলেছেন যে তাড়াতাড়ি করো, তোমার বিয়ের সময় হয়ে গেছে, দ্রুত বিয়ে করো। যে বান্দা বিয়ে না করলে নিজেকে হেফাজত রাখতে পারবে না, হালাল জীবিকা দিয়া মোহর দেওয়ার ক্ষমতাও তার আছে, এই বান্দার জন্য বিয়ে করা ওয়াজিব, এ বান্দা বিয়ে করতেই হবে। বহু রাঘব বোয়াল আমরা দেখি বাংলাদেশে, এরা বিয়ে করে না। বাংলাদেশে নাকি কুমার সংগঠন আছে, চিরকুমার সংগঠন আছে, চিরকুমার সংগঠন আছে, বিয়ে করে না। এরপর শেষ বয়সে বিয়ে করলে আবার বাচ্চা কাচ্চাও হয়। দামি দামি সময় নষ্ট করে শেষ বয়সে বিয়ে করে, অন্যদেরকে উৎসাহ দেয় যে বিয়ের দরকার নাই, বিয়ে ছাড়াই ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এরা নবীর উম্মত না, এরা আমার নবীর উম্মত না। যারা আল্লাহর নবীর আদর্শ মানে না, তারা কি নবীর উম্মত হতে পারে? একটু দিল থেকে বলবেন, হতে পারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি। আমার নবী বলেন বিয়ে করা আমার সুন্নাত। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি, যে আমার সুন্নত মানে না, ফালাইসা মিন্নি, সে আমাদের দলের কেউ না, সে আমার উম্মত না, সে আমাদের মুসলিমদের মধ্যে না। আল্লাহ নবী বলেন বিয়ে শাদী করো, বিয়ে শাদী করো, আর বেশি বেশি বাচ্চা জন্ম দাও, কারণ হাসরের ময়দানে আমি নবী আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া আমার উম্মতের বর্ধিত সংখ্যার ব্যাপারে আমি গর্ব করব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওয়া তাযাওয়াদু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, বলে আমি গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা সব থেকে বেশি। এজন্য নবী বলছে বিয়ে করো, আর বাচ্চা যত সম্ভব হলেই, সুযোগ হলেই, যদি সম্ভব হয় বাচ্চা বেশি নেওয়ার চেষ্টা করো। এটা আমার নবীজি বলেছেন, নবী উৎসাহ দিয়েছেন। এখন আমগো দেশে লেখা দুইটার বেশি না, একটা হইলে ভালা, দুইটা সন্তানের বেশি না, একটি হলে ভালা, একটি হলে ভালো। তো এই যে আমাদের এই স্লোগানগুলো, একটু দিল থেকে বলবেন, এগুলো আমার নবীর আদর্শে, আমার নবীর পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ দিবেন, পক্ষে না বিপক্ষে? তো উম্মত হয়ে আমরা
আল্লাহর নবীর সুন্নাহর বিরুদ্ধে যায় এমন কিছুকে কোনোভাবেই কি সমর্থন দিতে পারি? সমর্থন যদি দেই বলেন ঈমান কি থাকবে? এগুলো আমাদের দেশের মিডিয়া প্রচার করে বিভিন্নভাবে, নাটকে, বিভিন্ন ম্যাগাজিনে এগুলো প্রচার করে যাতে মানুষ একটা সন্তান নেয়। আপনার একটা সন্তানের পিতা আপনি হইলেন, একটার কোনো ভরসা আসেনি, কথা কয় না, আসেনি, কোনো ভরসা নাই। এই জন্য দুইটা তিনটা চারটা থাকলে ভরসা হতে পারে, এটা আপনার ভাত নাও দিতে পারে, এটা আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। যদি আরেকটা দুই তিনটা থাকে, চার পাঁচটা থাকে, তাইলে আশা করা যায় একজনের কাছে আশ্রয় না পাইলে অন্তত আরেকজনের কাছে পাওয়া যাবে, কথা কয় না। এজন্য আল্লাহর নবী বলেছেন যে বিবাহ করো আর বাচ্চা জন্ম দাও, ওয়াতাজাওয়াদু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমি নবী আমার উম্মতের বর্ধিত সংখ্যার ব্যাপারে গর্ব করব, আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া গর্ব করব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বিয়ে করো, বিয়ে করা আমার সুন্নাত। যে আমার সুন্নাত রীতিনীতি অনুযায়ী চলে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কত ভারী কথা, কত কঠিন কথা, একটু দিল দিয়ে অনুধাবন করেন। যখন আপনি মনে করবেন বিয়ে না করলে আমি আমার যৌবন ধরে রাখতে পারবো না, যৌবন টাকায় বিক্রি হবে, গুনাহের কাজে লিপ্ত হতে হবে, আল্লাহর নবী বলেন তাইলে বিয়ে করো। আর যদি যৌবন মাঝামাঝি অবস্থায় হয়, জেনা ব্যভিচার হবে না, তাইলে বিয়ে করা সুন্নাত, বিয়ে করো, তাও বিয়ে করো। আর যদি তুমি শারীরিকভাবে আনফিট হও, যে বিয়ে করলে বিয়ের যে মূল কাজ ওটা আমার দ্বারা হবে না, আল্লাহর নবীর কথা অনুযায়ী বলে, তাইলে তোমার জন্য বিয়ে না। যদি তুমি তোমার যৌবন ধরে রাখতে না পারো, বিয়ে করে ফেলো।